দর্শক, গতকালকে আমরা দেখেছি বাংলাদেশ ক্রিকেট বোর্ডের যে কমিটি, সেই কমিটি ভেঙে দিয়ে অ্যাডহক কমিটি করা হয়েছে। তামিম ইকবালের নেতৃত্বে 11 সদস্যের এই অ্যাডহক কমিটি নিয়ে গতকালকে থেকেই বিতর্কের ঝড় বয়ে যাচ্ছে। বিশেষ করে বিএনপির 3 ডাকসাইটে নেতার পুত্র এবং প্রতিমন্ত্রীর স্ত্রীর যে নিয়োগ, সেই নিয়োগ নিয়ে বিতর্ক চলছে। অনেকে এটা বিএনপির রাজনীতিকরণ, ক্রীড়াক্ষেত্রকে রাজনীতির মধ্যে নিয়ে আসা এরকমভাবে বলছে এবং সেই বক্তব্য আজকে সংসদে পর্যন্ত এসেছে। এই প্রক্রিয়াকে বলা হচ্ছে বাপের দোয়া ক্রিকেট টিম, ক্রিকেট বোর্ড। বাপের দোয়া ক্রিকেট বোর্ড যখন বলা হচ্ছে এবং সংসদে আজকে হাসনাত আবদুল্লাহ এই অভিযোগ করেছেন, অভিযোগ করে বক্তব্য রেখেছেন, পাল্টা বক্তব্য স্বরাষ্ট্রমন্ত্রী করেছেন। বাংলাদেশের ক্রিকেট নিয়ে আদতে কি হচ্ছে, গতকালকেও এটা নিয়ে আমরা আলোচনা করেছিলাম। সংসদে আজকে কি হলো, স্বরাষ্ট্রমন্ত্রী কি উত্তর দিলেন, ভারত এবং বাংলাদেশে একই ধারার ব্যাপার স্যাপার আমরা লক্ষ্য করছি কিনা, চলুন একটু আলোচনা করে বুঝিয়ে দেখার চেষ্টা করি। এই ভিডিওতে থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে। দর্শক, বলছিলাম বাংলাদেশ ক্রিকেট বোর্ড নিয়ে রাজনীতির কথা। তার আগে একটি মানবিক কথা বলতে চাই। ফুড ফর অল, সবার জন্য খাদ্য, এই কর্মসূচি নিয়ে একদল তরুণ অসহায়, দুস্থ, ক্ষুধার্ত মানুষের পাশে রান্না করা খাবার নিয়ে দাঁড়াতে চাইছে। তাদের এই উদ্যোগটাকে সফল করতে হলে, সাপোর্ট করতে হলে ডেসক্রিপশন বক্সে দেয়া লিঙ্কে গিয়ে অন্তত চ্যানেলটা সাবস্ক্রাইব করে তাদেরকে অনুপ্রাণিত করবেন, সেই প্রত্যাশা রইল। চলে যাচ্ছি মূল আলোচনায়। বলছিলাম বাংলাদেশ ক্রিকেট বোর্ড নিয়ে যে রাজনীতি, এর আগে আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া এক ধরনের প্রভাব বিস্তার করে অনিয়মতান্ত্রিকভাবে বিসিবিতে জোর খাটিয়ে নির্বাচন করে তার পছন্দের লোকজনকে ডিরেক্টর বানিয়ে ক্রিকেট বোর্ডটাকে ধ্বংস করার প্রথম পায়তারা শুরু করেছিলেন। এরপরে আমরা আসিফ নজরুলকে দেখেছি যে বাংলাদেশের ক্রিকেটটাকে ধ্বংসের চূড়ান্ত প্রক্রিয়া তিনি সম্পন্ন করেছিলেন, বাংলাদেশ যেন বিশ্বকাপে খেলতে না পারে। এবং এরকম অধ্যত্বপূর্ণ বক্তব্যও তিনি দিয়েছিলেন যে বাংলাদেশে মূল খেলা হচ্ছে ফুটবল, ক্রিকেটটাকে বেশি গুরুত্ব দেওয়া হয় পার্শ্ববর্তী দেশের হেজিমনি প্রতিষ্ঠিত করার জন্য। পার্শ্ববর্তী দেশ বলতে তিনি ভারতকে বুঝিয়েছিলেন, ভারতের জন্যই নাকি আমরা ক্রিকেটটাকে বেশি গুরুত্ব দিই। এরকম মূর্খ, আবাল, বাটপাররা যখন দেশের ক্ষমতায় থাকে এবং ক্রিকেটকে ধ্বংস করার চেষ্টা করে, তখন সেটা নিয়ে আদতে আমাদের কিছুই করার থাকে না। একটা নির্বাচিত সরকার আসলো, তাদের কাছে আমাদের প্রত্যাশা আছে, এখনও ছিল তো বটেই, যে তারা রাজনীতি মুক্ত করবে ক্রীড়াঙ্গনকে। নতুন ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক, সাবেক ফুটবলার, তিনি সেই প্রতিশ্রুতিও দিয়েছিলেন যে রাজনীতি মুক্ত করা হবে। কদিন আগে প্রধানমন্ত্রী তারেক রহমান তিনি বললেন যে যারা স্পোর্টসের সঙ্গে আছে তারা অবসরের আগে যেন কোনো ধরনের কোনো রাজনীতির সঙ্গে না জড়ায়। মূলত সাকিব আল হাসান এবং মাশরাফি বিন মুর্তজার যে পরিণতি, সেই পরিণতি যেন বাংলাদেশে আর না হয়। এই কারণে ক্রিকেট, ফুটবল মানে স্পোর্টস এবং রাজনীতি যেন আলাদা থাকে, এই ব্যাপারগুলো নিয়ে আলোচনা চলছিল। এর ফাঁকে গতকালকে যে 11 সদস্যের অ্যাডহক কমিটি হলো, সেখানে আমরা দেখলাম স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদের পুত্র, অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীর পুত্র, বিএনপির ডাকসাইটে নেতা, প্রধানমন্ত্রীর উপদেষ্টা মির্জা আব্বাস পুত্র এবং ববি হাজ্জাজের স্ত্রী, এই 4 জনকে ক্রিকেট বোর্ডের অ্যাডহক কমিটিতে ঢোকানো হয়েছে এবং ধারণা করা হচ্ছে যে পরবর্তী ক্রিকেট বোর্ডের নির্বাচনেও তারা হয়তো পরিচালক হয়ে যাবেন এবং ক্রিকেট বোর্ডে তারা থাকবেন। তামিম ইকবালকে নিয়েও বিতর্ক রয়েছে। তামিম ইকবাল বিভিন্ন সময় বিভিন্ন রূপ ধারণ করেন। কদিন আগেও আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার মানে এক ধরনের গাইডের ভূমিকা পালন করেছেন তিনি। তার কাছে ছুটে যেতে দেখেছি। বিএনপির আমলে বেগম খালেদা জিয়ার কাছে ছুটে গেছেন, আওয়ামী লীগের আমলে শেখ হাসিনার কাছে ছুটে গেছেন, অন্তর্বর্তী সরকারের আমলে আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার কাছে ছুটে গেছেন, বিএনপির আমলে আবার আমিনুল হকের কাছে ছুটে গেছেন। এই যে বহুরূপী চরিত্র, এটারও সমালোচনা অনেকে করছেন এবং তামিম ইকবালকে নিয়ে ট্রল একেবারে ছড়িয়ে পড়েছে। এর মাঝেই আজকে সংসদে হাসনাত আবদুল্লাহ যেটা বললেন সেটা খুবই মারাত্মক। তিনি বললেন যে ক্রিকেট বোর্ডটাকে বাপের দোয়া ক্রিকেট বোর্ড বানিয়ে ফেলা হয়েছে। তার বক্তব্যের একটু একাংশ শুনে আসবেন নাকি? একটু শুনে আসুন হাসনাত আবদুল্লাহ কি বলল। যেভাবে বিসিবিকে, যেভাবে এখন আর বাংলাদেশ ক্রিকেট বোর্ড এটা নাই, এটা হয়ে গেছে হচ্ছে বাপের দোয়া ক্রিকেট বোর্ডে পরিণত হয়েছে। যেভাবে দখল করা হয়েছে বাপের দোয়া ক্রিকেট বোর্ড।
হাসনাত আব্দুল্লাহ যেটা বললেন সেই বক্তব্যটাকে আদতেও উড়িয়ে দেয়া যায় কিনা এটা একটা বিষয়। হ্যাঁ, হাসনাত আব্দুল্লাহদের অনেক কর্মকাণ্ডের আমরাও সমালোচনা করি, সেটা ঠিক আছে, কিন্তু এই ব্যাপারে মানে বিএনপির 3 ডাকসাইটি নেতার 3 পুত্র, এক প্রতিমন্ত্রীর স্ত্রী, বিশেষ করে প্রতিমন্ত্রীর স্ত্রী তিনি অ্যাডভোকেট মানুষ, সুপ্রিম কোর্টের, তার ক্রিকেট সম্পর্কে কি মানে জ্ঞান রয়েছে, ধারণা রয়েছে, তিনি ক্রিকেট বোর্ডে গিয়ে কি করবেন, তিনি কোনোদিন স্পোর্টসের সঙ্গে যুক্ত ছিলেন কিনা, এই ব্যাপারগুলো নিয়ে বিতর্ক হচ্ছে। এবং মানে সালাউদ্দিন আহমেদের যে পুত্র, সেই পুত্রকে ক্রিকেট বোর্ডে অ্যাডহক কমিটিতে দেওয়ার পরে তুলনা হচ্ছে ভারতীয় ক্রিকেট বোর্ডের সঙ্গে। এবং বর্তমান আইসিসির যিনি প্রেসিডেন্ট জয় শাহ, যিনি ভারতীয় ক্রিকেট বোর্ডের সেক্রেটারি ছিলেন, সেই জয় শাহ কিন্তু ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর পুত্র। অমিত শাহর পুত্রের সঙ্গে বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদের পুত্র ইব্রাহিমের তুলনা চলছে। এবং এই তুলনামূলক একটা ফটোকার্ড, একটা নিউজও মানে চ্যানেল 71 সামনে এনেছে। এই ফটোকার্ডটা দেখে নিন। সেখানে বলা হচ্ছে, বাবাদের রাজনৈতিক নেতৃত্বের গুণাবলী সন্তানদের ক্রিকেট সংগঠক হতে দেয় বড় বার্তা। এরকম একটা ফটোকার্ড তৈরি করেছে। কিন্তু যখন সালাউদ্দিন আহমেদের বিরুদ্ধে কিংবা তাদের নেতাদের বিরুদ্ধে এই পুত্রদের নিয়োগ দেওয়ার অভিযোগ উঠছে, তখন সালাউদ্দিন আহমেদ সংসদে যেটা বলছেন, এই ফটোকার্ডটা দেখে নিন যমুনা টেলিভিশনের। তিনি বলছেন, সারা বিশ্বে পরিচিত কৃতি ক্রিকেটার তামিম ইকবালকে দিয়ে বিসিবির অ্যাডহক কমিটি গঠন করা হয়েছে। এখানে কোনো বাপের দোয়া মায়ের দোয়া করি নাই। অর্থাৎ তিনি বলতে চাচ্ছেন যে বাপের দোয়া মায়ের দোয়া যে অভিযোগ, সেই অভিযোগ আদতে সত্য নয়, এটা বরেণ্য একজন ক্রিকেটারকে প্রধান করেই করা হয়েছে। তামিম ইকবালকে নিয়ে, তাকে নিয়েও যেখানে প্রচুর বিতর্ক রয়েছে, তার জায়গায় আলিয়াসগড় লবি হলে অনেক ভালো হতো কিনা এই বিতর্ক রয়েছে। তখন তার প্রসঙ্গটা না হয় বাদই দিলাম, কিন্তু হাসনাত আব্দুল্লাহর যে অভিযোগ, সেই অভিযোগ কি উড়িয়ে দেওয়া যায়? যখন হাসনাত আব্দুল্লাহ এই অভিযোগ করছেন, তখন স্বরাষ্ট্রমন্ত্রী আবার যে অভিযোগটা সত্য, যেটা পাল্টা অভিযোগ করার কথাই তার পক্ষ থেকে, সেটা তিনি করেছেন। এই শিরোনামটা দেখে নিন। তিনি বলছেন, সাবেক ক্রীড়া উপদেষ্টা ক্ষমতার প্রয়োগ করে বিসিবি দখল করেছিল। অর্থাৎ আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার কথা বলেছেন, তিনি বিসিবি দখল করেছিলেন। এটা একেবারে চরম সত্য। এবং বাংলাদেশের ক্রিকেটকে ধ্বংসের যে প্রথম পাঁয়তারা, সেই পাঁয়তারাটা তার হাত ধরেই শুরু হয়। এবং তদন্ত কমিটি যেটা হয়েছিল, তদন্তে কিন্তু সেগুলো বেরিয়ে এসেছে যে তিনি নির্বাচনে কিভাবে নগ্নভাবে হস্তক্ষেপ করেছিলেন, সরকারি হস্তক্ষেপ। পরবর্তীতে আমরা আসিফ নজরুলের আমলে সরকারি হস্তক্ষেপের আরও নগ্ন প্রয়াসগুলো দেখেছিলাম। কিন্তু এই যে টক অফ দ্য কান্ট্রি হয়ে গেল, বিশেষ করে হাসনাত আব্দুল্লাহর এই মানে সংসদে দেয়া বক্তব্যের পরে ব্যাপারটা টক অফ দ্য কান্ট্রি হয়ে গেল যে বাপের দোয়া ক্রিকেট বোর্ড, এটা থেকে বিএনপি বেরিয়ে আসবে কিভাবে? তামিম ইকবাল আজকে এই ঘোষণা দিয়েছেন, তিনি টি-20 খেলবেন না, তিনি টেস্ট খেলবেন, অর্থাৎ দীর্ঘমেয়াদে ক্রিকেট বোর্ডে থাকতে চান। তার মানে আগামী নির্বাচনে তিনি অংশগ্রহণ করবেন এবং তার লক্ষ্য স্থায়ীভাবে 4 বছরের জন্য ক্রিকেট বোর্ডের সভাপতি হওয়া, সেই টার্গেট তার। কিন্তু তামিম ইকবালের মানে যে ক্যারিয়ার, ক্রিকেটার হিসেবে তার বর্ণাঢ্য ক্যারিয়ার রয়েছে। ভাঙা হাত নিয়েও এক হাত দিয়ে ব্যাট করে তিনি বাংলাদেশের বিজয়ে অনেক বড় একটা ভূমিকা পালন করেছিলেন। কিন্তু টিমের থেকে বেরিয়ে এসে হোটেলে এসে সংবাদ সম্মেলন করা, বিশ্বকাপ নিয়ে যাচ্ছে তাই অস্থিরতা তৈরি করা, এই ব্যাপারগুলো কিন্তু প্রমাণ করেছে তামিম ইকবাল দলের চাইতে, ক্রিকেটের চাইতে নিজের ইমেজ নিয়ে বেশি ব্যস্ত। সেই সময় তাকে কান্নাকাটি করে এক ধরনের ইমোশন তৈরি করতেও দেখেছিলাম। সুতরাং তার ব্যক্তিগত যে চারিত্রিক ঐতিহ্য, সেই ক্ষেত্রে ক্রিকেটের প্রতি তার প্রীতি বেশি নাকি ব্যক্তিপ্রীতি বেশি, এই ব্যাপারে মানুষের মধ্যে এক ধরনের সন্দেহ কিন্তু আছে। আবার বিভিন্ন রাজনৈতিক দলের সময়, বিভিন্ন সরকারের সময় তার সরকার প্রধানদের সঙ্গে কিংবা সংশ্লিষ্ট প্রধানদের সঙ্গে যে ঘনিষ্ঠতা করার চেষ্টা, সেই চেষ্টা নিয়েও বিতর্ক হচ্ছে। সেই বিতর্ককে একভাবে মোকাবেলা করতে হবে বিএনপিকে। আর আবার বিএনপির 3 ডাকসাইটে নেতার 3 পুত্র, প্রতিমন্ত্রীর স্ত্রী, তাদের ক্রিকেট বোর্ডে এই নিয়োগটা সত্যি সত্যিই বাপের দোয়া ক্রিকেট বোর্ড হয়ে গেল কিনা,
সেটা কিন্তু বিএনপিকে গভীরভাবে ভাবতে হবে। কারণ ক্রিকেটের মধ্যে বাংলাদেশের ক্রিকেট যত দূর পর্যন্ত এগিয়েছে, বিশ্ব বাংলাদেশকে এই মুহূর্তে চেনেই ক্রিকেটের মাধ্যমে। সেই ক্রিকেটটা কোনোভাবেই যেন কলঙ্কিত না হয়, যে কলঙ্কিত অন্তর্বর্তীকালীন সরকারের আমলে হয়েছে, সেখান থেকে ভাবমূর্তি ফিরিয়ে আনা, যেটা তামিম ইকবাল গতকালকে বলেছেন যে ক্রিকেটের ভাবমূর্তি নষ্ট হয়েছে, সেটা ফিরিয়ে আনাই আমাদের কাজ। সেই ভাবমূর্তি ফিরিয়ে আনতে হলে আমার মনে হয় যে রাজনীতির ব্যাপারে অনেক বেশি সচেতনভাবেই বিএনপিকে এগোতে হবে। দর্শক, আপনার মতামতকে এ ব্যাপারে জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্সে।